ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোন আলাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। এবার তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এখানেই শেষ নাকি ফিরতে যাচ্ছেন নতুন রূপে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেই বা এর যোগসূত্র কি? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই প্রতিবেদনে। সবশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়েছিল, তবে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা পড়েছেন নতুন করে বিপাকে। একদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায় পড়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি কল রেকর্ডে শোনা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগ কর্মী বলেন, এই সময় এমন কর্মসূচি দেওয়াটা সঠিক হয়নি। 5 আগস্টের পর আমরা দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম, আমাদের লোকজন এলাকায় ঢুকতে পারেনি। কিছুদিন ধরে আমরা এলাকায় ঢুকছি, পরিস্থিতি স্বাভাবিক ছিল, এখন আবার সব ঘোলাটে। আওয়ামী লীগের সেই নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে যায়। একই সাথে ওই কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আওয়ামী বিরোধী দলগুলো মাঠে সক্রিয় হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনীও কড়া অবস্থান নেন। ফলে 10 নভেম্বর 0 পয়েন্টের কাছে ভিড়তে পারেনি আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে লাখ লাখ মানুষ জমায়েতের কথা বলা হলেও একসঙ্গে 2, 4, 5 জনও আসতে পারেননি। বিক্ষিপ্তভাবে এদিন 1-2 জন কর্মী গুলিস্তানে আসলেও মারধরের শিকার হন। অনেকে আবার আওয়ামী লীগের এই কর্মসূচিতে 0 পয়েন্টে 0 পারফরমেন্স আখ্যায়িত করেছেন। জানা গেছে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা, এলাকা ও ওয়ার্ডে আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও। নাওমিন নাসরিন, ডেইলি সান।